আল্লামাইহীন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অত বড় বিদ্বান হয়ে দাদা হুজুর পীর কেবলার হাতে কেন বায়াত হলেন? বাড়িতে বসে বসে পীর হতে পারতো তো। কথা বলছেন না কেন? পীর বলে দাবি করতে পারতো না? যেমন আমরা সবাই বলছি পীর। দাদা হুজুর পীর কেবলাকে ছোট করতে করতে কিছু মৌলী সাহেব আজকে সমাজে ছোট করছে। দাদা হুজুর নাকি শুধু আমিরুশ শরিয়াত ছিল ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের জমিনে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দাদা হুজুর পীর কেবলা পশ্চিমবঙ্গের আমিরুশ শরিয়াত ছিল। এই মৌলী সাহেব ঠিক বলেছে? এ কথা বললেই তো বলবেন আমাদের হিংসা করতে। দাদা হুজুর ওয়েস্ট বেঙ্গলের আমিরুশ শরিয়াত ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছিলেন সেই সমকালীন আরব আপনার মদিনাতুল মুনাওয়ারার মক্কার গভর্নর, তিনিও দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে বলুন। বাংলাদেশের টোটাল মুসলমান দাদা হুজুর পীর কেবলাকে আমির শরিয়াতের লাকাব দিয়েছিলেন কে? আহলে হাদিসদের যিনি প্রতিষ্ঠাতা আলেম, তিনি দাদা হুজুরকে আমির শরিয়াত বলে ঘোষণা করেছিলেন। একবার জোরে বলবেন না? আজকে মুসলিম সমাজে এই আজকের যুগ সন্ধিক্ষণে আর আল্লামার অভাব হচ্ছে না, আর আল্লামার অভাব হচ্ছে না, আর আমিরুশ শরিয়াতের অভাব হচ্ছে না। সব গড়ে লাগাচ্ছে লাকাব। খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, হিংসা, প্রতিহিংসা, অহংকার, তাকাব্বারি এবং মিথ্যায় ভরপুর এই ব্যক্তিটা যদি সমাজে, এই সমস্ত ব্যক্তিরা যদি সমাজের আমিরুশ শরিয়াত হয়, তাহলে ইবলিস কেডা? আজকে যারা স্বঘোষিত পীর আমির শরিয়াত দাবি করছে, তারা কাজ সোহবতে থেকে তরিকা সবক নিয়েছে। ভাই আমি হিংসা করছি না, হবে পীর হতে পারে, অসুবিধে নেই, কিন্তু সোহবতে কার? কোরআন হাদিসের জ্ঞান থাকলেই যদি ওলি হওয়া যেত, কোরআন হাদিসের জ্ঞান যদি পাণ্ডিত্য অর্জন করে যদি ওলি হওয়া যেত, গোলাম আহমদ কাদিয়ানি ওলি হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? নাম শুনেছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? বিরাট বড় মস্ত বড় একজন বিদগ্ধ পণ্ডিত আলেমে দিন ছিলেন গোলাম আহমদ কাদিয়ানি। এত বড় বিদগ্ধ আলেম হওয়ার পরেও তাম পৃথিবীর আলেম ওলামাদের একটাই ফতোয়া, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও হলো কাফের। এলেম থাকলে হবে না। বুখারী পড়াও, তিরমিজি পড়াও, মুসলিম পড়াও, সব পড়াও, ঠিক আছে, যতটুকু পড়াও তার উপরে কতটা ইস্তেকামাত আছে, দৃঢ়তার সঙ্গে আমল আছে, এটা তো আল্লাহ তো এটাই তো চেক করবে। গাধা আর ঘোড়া, গাধা আর ঘোড়া দুটো দেখতে অনেকটা একরকম, আকারে একটু ছোট বড় হয়, জ্ঞানের দিক থেকেও এরকম পার্থক্য আছে। দুজনাই মাল বহন করে, দুজনার পিঠেরই সাওয়ারি হয়, মানুষ সাওয়ার হয়, প্রত্যেকটা মানুষ তাদের থেকে উপকার নেয়, কিন্তু দুজনার বুদ্ধি কিন্তু এক নয়। দুজনাই পশু, মালবাহক, কিন্তু তাদের জ্ঞানের জায়গা থেকে তারা ফেল হয়ে যায়, কেউ পাশ করে ফেলে। কোন জায়গায়? ঘোড়ার পিঠে উঠবেন, হুজুর কেবলা বলতেন, কে? বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কেবলা বলতেন, বাবা ঘোড়ার পিঠে ওঠো, চোখ বন্ধ করে বসে থাকো, ও ঠিক আপনাকে টানতে টানতে খাজরায় এনে ছেড়ে দেবে, খাজরা এনে ঠিক ছেড়ে দেবে, গন্তব্যস্থল আপনার খাজরা এসে ছেড়ে দেবে। আর ওই গাধার পিঠে উঠবেন, চোখ বন্ধ করলে মসলন্দপুর যে ছেড়বে, ও মসলন্দপুর দাঁড়াতো না, ও মসলন্দপুর ও দাঁড়াবে না, ওর পায়ে যন্ত্রণা হচ্ছে বলে, ব্যথা হচ্ছে বলে ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আসার কথা ছিল খাজরা রায়পুর, কিন্তু ছেড়েছে ওখানে, কারণ ওর নাম গাধা। কথা বুঝতে পারেনি? আলেম সবাই সবাই কোরআন হাদিসের জ্ঞান রাখবে, সবাই কোরআন হাদিস পড়াতেও পারে, সবাই কোরআন হাদিস বর্ণনা করতে পারে, কিন্তু না না না, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করা, ওয়া আতিউর রাসূল, হাবিবের ইতাআত করা আলেম কিন্তু সবাই নয়। আল্লাহ আল্লাহ রাসূলের ইতাআত করা, আল্লাহ আল্লাহ রাসূলের মান্যতা দিয়ে জীবন গঠন করা আলেমটাই হলো কামিয়াবি আলেম। ওই জন্য আমি আল্লাহ বলছি, ওই আলেমের সোহবতে তোরা যাবি। আমি আল্লাহ পাক বলছি, আমি আল্লাহ আমার হাবিবের পেয়ে যাবি। এ
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ার গণেরা, আল্লাহ মাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহের কথা মনে পড়ে গেল বাবা। তিনিও আলেমে দিন ছিলেন, 25,000 কিতাবের আলেম তিনি, 18,000 হাদিস জানার মুখস্থ, রাসূলুল্লাহর পাক জবানের খল 18,000 যিনি বলতে পারতেন মুখস্থ, না দেখে যিনি বলে দিতে পারতেন, 25,000 শরিয়াতের কিতাবের যিনি আলেম, ওই মানুষটা একা একা পীরি হয়ে যেতে পারতেন, কিন্তু না না না, উনি চলে গেলেন ফুরফুরার জমিনে। মুজাদ্দুজ্জামানের হাতে হাত না দেয়া পর্যন্ত আমার রাসূলুল্লাহর দিদার পান নাই। জোরে বলুন, একবার জোরে হবে না? কথাটা ঠিক না ভুল? নিজে নিজে পীর হয়ে যেতে পারতো তো। একা একা দিব্য বলবে 25,000 কিতাব পড়েছি, পাকামো মারছ, 18,000 হাদিস বলতে পারবো আমি হলাম পীর, বলতে পারতো না? পারতো না, ক্ষমতা হয়নি। বহু পীরের দরবারে গেছেন, মুজাদ্দুজ্জামানের হাতে বায়াত গ্রহণ করার আগে আরো দুজনের হাতে বায়াত হয়েছিলেন তিনি। জীবনী খুলু, দুজনের হাতে বায়াত হয়েছে, রাসূলুল্লাহকে পাচ্ছেন না। আলেম মুজাদ্দুজ্জামানের দরবারে চলে গেলেন আসরের নামাজ আদায় করার জন্য। মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওযু বানাচ্ছিলেন, ওই সময় আল্লামা হুজুর গিয়ে দাঁড়ালেন। মুজাদ্দুজ্জামান ওযুটা শেষ করে মুখটা হাতটা মুছে আল্লামা হুজুরের চেহারার দিকে তাকালেন, সুরাতের দিকে তাকিয়ে বললেন, ও বসিরহাটের ছেলে বাবা মাওলানা রুহুল আমিন, পীর ধরতে যেছো বাবা, পীরকে পরীক্ষা করতে আসলে বাবা, পীর ধরা অত সহজ নয়, পীরকে পরীক্ষা করা অত সহজ নয়, পীরকে আগে চিনতে শিখতে হয়। এলেম আছে তোমার, অন্তঃচক্ষু নেই বাবা, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, মানুষের মুমিনের চোখ হলো 3টে, তোমার 2টি চোখ হয়েছে বাবা, একটা চোখ এখনো হলো না। ও বাবার গোলামিন যাও, আমি আবু বকর বলছি, পীরের হাতে বায়াত হতে গেলে যাও বাবার গোলামি, বায়াত হওয়ার আগে তোমাকে বলছি নিজে চোখে পীরকে আগে চিনতে শেখো। ঘরে চলে যাও, একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে ফজরের নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার করবে, জোহরের নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার করবে, আসরের নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার করবে, মাগরিবের নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার করবে, এমনি করে শান নামাজ শেষ করে 100 বার ইস্তেগফার করবে। একটানা 40 দিন এই সবকটা পালন করে আবু বকরের দরবারে এসে দাঁড়িয়ে কাউকে পীর চেনারও লাগবে না, আমি আবু বকর বলছি নিজে চোখে পীরকে চিনতে পেরে যাবে। একবার জোরে হবে না? 25,000 কিতাব, 18,000 হাদিস যিনি পড়েছেন উনি পীর চিনতে পারেন। আরে মৌলী সাহেব নামাজ ঠিক মতো পড়ে না, কড়া কিতাব পড়েছে তাও জানে না, এ পীর ওজন করতেছে। এ কথা ঠিক না? বুঝছো রে বল? সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া, গুটকা খোর, ফাটা জিন্স, ছেঁড়া জিন্স পরা, ফুরফুরাইকে পীর চিনতে গেছে। আমি কি ভুল বলছি না ঠিক? এই তো সমাজের দশা। আমার নজনের যুবকেরা, আল্লামা হুজুর অত বড় একজন বিদ্বান, অত বড় একজন মুহাক্কিক, আলেম, মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, ফাকিহ, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নমনীয়তা, ভদ্রতা, সহনশীলতাই ইমানদারের পরিচয়। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? আমি শাহনাজ একটুখানি সমাজে আমার 2-4 জন লোক চেনে, তার সে আমার যা অহংকার, শয়তানও আসতে ভয় পাচ্ছে। আমার যে অহংকার, শয়তানও আমার কাছে আসতে চাইছে না, শয়তানও পর্যন্ত ফেড আপ হয়ে যাচ্ছে যে এরম অহংকার তো আমার ভেতরে ছিল না।
ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাগল মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় আল্লামা হুজুরকে যখন সবক দিয়ে দিলেন, বায়াত করলেন না, সবক দিয়ে দিলেন, যাও বাবার গোলামীর পীরকে আগে নিজে চিনতে শেখো, তারপরে নিজে চিনে পীরের হাতে বায়াত হবে, যাও চলে যাও। হুজুরকে ওখান থেকে পাঠিয়ে দিলেন ঘরে। হুজুর কোনো প্রশ্ন চিহ্ন রাখলেন না, মনের ভিতরে এতটুকুই চিন্তা করলেন, বহু দরবারে গেলাম, বহু আলেমের দরবারে গেলাম, বহু পীরের দরবারে গিয়েছি আমি রুহুল আমিন, আমার নাম জিজ্ঞাসা করে, বায়োডাটা জিজ্ঞাসা করে, কিন্তু এমন একটা দরবারে এলাম আমার সুরাতটা দেখে টোটাল বায়োডাটাটা বলে দিল, অর্থাৎ তিনি শুধু আলেম নয়, বারহাকিনি আল্লাহর ওলি। মুজাদ্দিদুজ জামানের দেওয়া সবক হুজুর আমার বাড়িতে নিয়ে চলে এলেন। হুজুর আমার বাড়িতে এসে এক অক্ত, দু অক্ত, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, একটানা 30 দিন আমল করলেন। 31 দিনের মাথায় হুজুর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। একজন সঙ্গী, আব্দুল ওদুদ সাহেব বলে একজন সঙ্গীকে নিয়ে আর বসিরহাট টাকি নারায়ণপুর থেকে বেরিয়ে পড়েছে। হুজুর আমার বেরিয়ে পড়েছে। হুজুর আমার এমনি করে ফুরফুরা শরীফে ঢোকার আগে গাড়ি থেকে শিয়াখালা বাজারে নেমে গেছে। হুজুর আমার গাড়ি থেকে নেমে আগে পায়ের জুতাটা খুলে নিলেন। পায়ের জুতাটা খুলে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে হুজুর খালি পায়ে হেঁটে 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 যায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে। ওই সময় আব্দুল ওদুদ সাহেব বলেছিলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আপনি পায়ের জুতা কেন খুলে এই প্রখর রৌদ্রে গরম রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যান? আল্লাহর ওলির চোখ ফেটে পানির টুসা গড়িয়ে যায়। হুজুর আমার কেঁদে কেঁদে বলেছিলেন, ও ভাই ভাই আব্দুল ওদুদ, আমি এই জন্য পায়ের জুতা খুলেছি, যে দরবারে আমরা যাচ্ছি ওই দরবারে শুধু দুনিয়ার মানুষ আসে না, ওই দরবারে শুধু দুনিয়ার মানুষ আসে তা নয়, ওই দরবারেতে স্বয়ং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের রুহানি হালাতে মাঝে মাঝে হাজির হয়ে যায়। একবার জোরে হবে না? নারে তাকবীর! যে দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে হাজির হয়ে যায়, ওই পীরের দরবারে আমি রুহুল আমিনের নোংরা পায়ের জুতার ধুলা লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি রুহুল আমিন আমার পায়ের জুতা খুলে খালি পায়ে আমার পীরের দরবারে হেঁটে হেঁটে যায়। একবার জোরে হবে না? কি বুঝছেন? আপনি আল্লামা হুজুরের থেকে বেশি বোঝেন? আপনি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে বেশি বিদ্বান? আপনাকে 18,000 হাদিস বলতে হবে না, 500 হাদিস বলেন। আপনার আখলাক, চরিত্র, ক্যারেক্টার কথাটা আগে নেব না আল্লামা হুজুরের কথাটা আগে নেব? আপনারা সাধারণ মানুষ, আপনারা ওইভাবে বুঝতে পারবেন না বলে আমি একটুখানি আমভাবে আপনাদের আউলিয়ায়ে কেরামদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কোন আলেমের দরবারে কারা যাবে, আলোচনা বুঝছেন তো? এইভাবে বোঝালেই বলে শানা শুধু ঘটনা বলতেছে। যে আলেম সময় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আলেম, তিনি 25,000 কিতাব পড়েছেন, কোন কিতাব অথেন্টিক কোন দলিল নেই। 25,000 কিতাব পড়া আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ কোন কিতাবে পড়িনি। আমি হুজুর কেবলার জীবনী পড়েছি প্রায় 7টা,
দাদা হুজুরের জীবনী 7টা পড়েছি, 7টা লেখকের। আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির লেখা পড়েছি, আল্লামা হুজুরের কেতাবে পড়েছি, হযরতে মেদনাপুরি হুজুর কেবলার লেখা কেতাব পড়েছি, বাংলাদেশের আরও 3 জনের লেখা কেতাব পড়েছি। আমি কোনো জায়গায় পাইনি বৈশার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোনো জায়গায় লিখে যাননি মুজাদ্দুজ্জামান 25,000 শরিয়াতের কেতাব পড়ে আলিম হয়েছেন। এইটা সব জায়গায় পেয়েছি। মদিনাতুল মুনাওয়ারা থেকে মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা হাদিসের 40টা হাদিসের সনদপ্রাপ্ত কেতাবের সনদপ্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। একবার জোরে বলুন। হাদিসের অনলি ফর হাদিসের কেতাব পড়েছে কটা? 40টা হাদিসের কেতাবে সনদপ্রাপ্ত হয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলার খলিফা, সেই দিক থেকে অনেক উচ্চতর একজন জ্ঞানী পণ্ডিত বিদজ্ঞ আলেমে দ্বীন। যদি কোনো বাহাসের প্রয়োজন হতো, বয়সের প্রয়োজন হতো, ডিবেটের প্রয়োজন হতো, কাউকে পাঠাতেন না, বাবা বড় মাওলানা রুহুল আমিন তুমি যাও। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। বাবাজি সেই আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি অত বড় বিদ্বান হয়ে দাদা হুজুর পীর কেবলার হাতে কেন বায়াত হলেন? বাড়িতে বসে বসে পীর হতে পারতো তো। কথা বলছেন না কেন? পীর বলে দাবি করতে পারতো না? যেমন আমরা সবাই বলছি পীর। দাদা হুজুর পীর কেবলাকে ছোট করতে করতে কিছু মৌলী সাহেব আজকে সমাজে ছোট করছে। দাদা হুজুর নাকি শুধু আমিরুশ শরিয়াত ছিল ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের জমিনে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মৌলী সাহেব ঠিক বলেছে? এ কথা বললেই তো বলবেন আমাদের হিংসা করতে। দাদা হুজুর ওয়েস্ট বেঙ্গলের আমিরুশ শরিয়াত ছিলেন। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত গ্রহণ করেছিলেন সেই সমকালীন আরব আপনার মদিনাতুল মুনাওয়ারার মক্কার গভর্নর, তিনিও দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত গ্রহণ করেছিলেন। একবার জোরে বলুন। বাংলাদেশের টোটাল মুসলমান দাদা হুজুর পীর কেবলাকে আমির শরিয়াতের লাকাব দিয়েছিলেন কে? আহলে হাদিসদের যিনি প্রতিষ্ঠাতা আলেম, তিনি দাদা হুজুরকে আমির শরিয়াত বলে ঘোষণা করেছিলেন। একবার জোরে বলবেন। আজকে মুসলিম সমাজে এই আজকের যুগ সন্ধিক্ষণে আর আল্লামার অভাব হচ্ছে না, আর আল্লামার অভাব হচ্ছে না, আর আমিরুশ শরিয়াতের অভাব হচ্ছে না। সব গড়ে লাগাচ্ছে লাকাব। খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। হিংসা, প্রতিহিংসা, অহংকার, তাকাব্বারি এবং মিথ্যায় ভরপুর এই ব্যক্তিটা যদি সমাজে, এই সমস্ত ব্যক্তিরা যদি সমাজের আমির শরিয়াত হয়, তাহলে ইবলিস কেডা? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী জানিয়ে দিলাম আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহর উত্তরসূরি, আমি নবীর ওয়ারিস। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম আমার আখলাক পৃথিবীর জমিন থেকে সমস্ত মানুষের কাছ থেকে চলে যেতে পারে, সব মানুষগুলো ভুলে যাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস রেখে গেলাম। আমার আলেম উম্মতদের দেখে আমি নবীকে আবার তারা ফিরে পাবে। জোরে বলুন, একবার জোরে হবে না? একজন আলেম মিথ্যা বলতে পারে না, একজন আলেম পরনিন্দা করতে পারে না, একজন আলেম গীবত করতে পারে না, একজন আলেম হারামের দ্বারস্থ হতে পারে না, একজন আলেম সমাজে ফিতনা সৃষ্টি করতে পারে না, একজন আলেম সমাজে, মুসলিম সমাজে ডিভাইডেশন তৈরি করতে পারে না। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একজন আলেমের সোহবতে থাকা মানুষ মৃত্যু হতে পারে না। একজন আল্লাহওয়ালা মানুষের কাছে যখন কোন দুনিয়ার সাধারণ মানুষগুলো যায়, সোহবতে সালিহিন হয়ে যায়, ওই সাধারণ মানুষটা থেকে আস্তে আস্তে সে অসাধারণে রূপান্তরিত হয়। জোরে বলুন। যেমন একটা চুম্বক, একটা চুম্বক দেখেছেন তো নাকি? হ্যাঁ, একটা চুম্বক এইরকম একটা রডের উপরে রেখে 15 বার এরকম ঘষবেন চেপে। কতবার বলেছি? জোরে বলেন। 15 বার এর উপরে রেখে জোরে জোরে ঘষবেন। ঘষার পরে ওই চুম্বকটাকে তুলে নেবেন।
কুচো কুচো কিছু লোহা গুঁড়ো এই রডের উপরে দেবেন, দেখবেন ওই ছোট ছোট লোহা গুঁড়োগুলো এই রড আবার আকর্ষণ করছে। কথা বুঝতে পারছেন? কেন বলেন দি? সোহবতে সলিহীন, তার মানে সোহবতে সলিহীন মানে এই চুম্বকের যে আকর্ষণ শক্তি ছিল, চুম্বকের আকর্ষণ শক্তি এর উপরে ঘর্ষণের ফলে সোহবত দেওয়ার কারণে এই লোহা কিছুটা নিতে পেরেছে। একবার জোরে বলো, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সোহবতে সলিহীন, সত্য ন্যায় পরায়ণ হক আলেমের সোহবতে যখন গিয়ে মাজা ঘষা করবেন, শরিয়াতের তরিকাগুলো মস্ক করবেন, তরিকাগুলো সবকে আমল করবেন, একদিন ওই আল্লাহওয়ালার সোহবতে আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওই জন্য তরিকার মানুষগুলো, আল্লাহওয়ালাগুলো এই প্রসেস শিখিয়েছে, স্বয়ং আল্লাহ এই প্রসেস দেখিয়েছে। যদি বলেন কেমন? আল্লাহ 30 পারা কোরআন শরীফ ডাইরেক্ট তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম না দিয়ে হাবিবের সিনাতে আল্লাহ দিয়ে দিতে পারতেন। আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। আছে। মাঝখানে জিবরাইল আলাইহিস সালামকে কেন ঢোকালেন? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে সালাম দিয়েছিলেন। ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইকরা, ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। আল্লাহ নবী বলেছিলেন, লা ইকরা, আমি পড়তে পারি না, আমি পড়া জানি না, আমি পড়তে পারি না, আমি পড়তে পারবো না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ফেরেশতা বললেন, ইয়া রাব্বি আল্লাহ, ইয়া রাব্বি আল্লাহ, আপনার হাবিব জবান দিয়ে তিনি পড়তে চাইছেন না, পড়তে পারছেন না। আল্লাহ পাক নির্দেশ দিলেন, এই জিবরিল আমিন, তুমি আমার হাবিবকে জড়িয়ে ধরো, নিজের সিনার সঙ্গে একবার সিনাটাকে চেপে ধরো, একবার সিনার সঙ্গে সিনাটাকে পেস্ট করো, করে ছেড়ে দাও। আমি আল্লাহ বলছি আমার হাবিব পড়তে পারবে। একবার জোরে হবে না? এই ঘষা বুঝতে পেরেছেন? বুঝতে পারেন? বুঝতে পারছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা মতো, হুকুম মতো হুজুর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হেরা থেকে যখন বেরোলেন, হুজুরকে জাপটে ধরলেন, চেপে ধরলেন, চেপে ছেড়ে দেওয়ার পরে ওই সময় আল্লাহ নবী পড়তে লেগেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নজনেরা, যুবকেরা, এর দ্বারা প্রমাণ হলো নিজের জীবনে কিছু অর্জন করতে গেলে আল্লাহ পাক মাধ্যম শিখিয়েছেন, ওই মাধ্যমটা আল্লাহ স্বয়ং নিজে শিখিয়ে দিয়েছেন। ও নজনেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে কেউ যদি খলিফা দাবি করে, কেউ যদি পীর দাবি করে, পৃথিবীর জমিনে কেউ যদি আমিরে শরিয়াত দাবি করে, নিজে থেকে স্বঘোষিত হলে হয় না, ওটার মাধ্যম দরকার হয়। পীর বললে পীর হওয়া নয়, পীরের সোহবতে থেকে, তার থেকে খেলাফা প্রাপ্ত, খলিফা আপনার খেলাফত প্রাপ্ত হতে হয়। ওই পীরের তরিকার সবকের উপরে যে ব্যক্তিটা পূর্ণ প্রতিষ্ঠিত করতে পেরেছে, ওই ব্যক্তিটার কাছে আর সাধারণ কোনো জ্ঞান থাকে না, তখন অসাধারণ কামিলিয়াত অর্জন করে, তখন ওই ব্যক্তিটা আলেম থেকে আল্লাহওয়ালা আলেম হয়ে যায়। আর উদাহরণ হলো আল্লামা হুজুর, সুবহানাল্লাহ বলবেন না? তার উদাহরণ হলো আল্লামা নিজারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তার উদাহরণ হলো চাঁদপুরি হযরতে রুয়েডাঙ্গা গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তার উদাহরণ হলো হযরতে শাহ সুফি হযরতে পানিগোবরা হাবেস আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমি কথাগুলো ঠিক বললাম না ভুল? এই মানুষগুলো জীবনে কোনোদিন নিজে নিজে পীর বলে দাবি করিনি। এই মানুষগুলো শাহ সুফি রুয়েডাঙ্গা গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হুজুর পীর কেবলার একজন খলিফা ছিলেন, তানার সোহবতে বসে তরিকা মস্ক করা একজন মানুষ ছিলেন। জোরে বলো, জোরে বলছেন না কেন? সুবহানাল্লাহ বলবেন না? জানেন গোলাম রসুল রুয়েডাঙ্গা চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহি কানার সোহবতে থেকে আল্লাহ ওলি হয়েছিলেন।
মাদারাজাত ওলি ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সোহবতে থাকা মানুষ, জোরে বলবেন না? হুজুর তরিকার সবক দিয়েছে, একসঙ্গে 39 জনকে সবক দিলেন। কে? মাদারাজাত ওলি শাহ সুফি ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ। হুজুর কেবলা থেকে সবাই সবক নিয়ে যে যার ঘরে চলে এসেছেন। গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহ তিনিও ঘরে চলে এসেছেন, তরিকার সবকে আমল করলেন। সবাই আবার দ্বিতীয় সবকের জন্য হাজির হয়েছেন। হুজুর কেবলাও গিয়ে হাজির হয়েছেন গোলাম রসুল চাঁদপুরি রহমাতুল্লাহ আলাইহ। হুজুর কেবলা সবাই দরবারে বসে আছে ন হুজুর পীর কেবলার সামনে। হুজুর কেবলা দরবারে বসে আছে, কিন্তু সবার একটা কোণে শেষে চুপ করে মাথা নিচু করে বসে আছে। সবাই সবক দিচ্ছে, সবাই সবক নিচ্ছে, চেঞ্জ করে করে সবাই চলে যাচ্ছেন। পরিশেষে দেখলেন গোলাম রসুল মাথা নিচু করে চুপটি মেরে বসে আছে। মাদারাজাত ওলি হযরতে ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ জিজ্ঞাসা করলেন, বাবা গোলাম রসুল, তুমি বসে আছো কেন? তুমি সবক নেবে না? বলে, হুজুর আপনি বলেন, আপনি বলেন। মুজাদ্দিদ জামানের রক্তে জিগার মাদারাজাত ওলি শাহ সুফি ন হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাজমুস সাহাদা সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুচকে হেসে বললেন, বাবা গোলাম রসুল, তোমাকে যে সবক দিয়েছিলাম সবাই আরো 38 জন নিয়েছে, তোমাকে নিয়ে 39 জন। এই 38 জন সবকের উপরে আমল করেছে, কেউ রাসূলুল্লাহর দিদার পায়নি। ও বাবা গোলাম রসুল চাঁদপুরি, গতকাল রাতেতে রাসূলুল্লাহর দিদার পেয়েছো তুমি, ঘুমের ভিতরে রাসূলুল্লাহর দিদার তোমার নসিব হয়েছে। তাই আমি তোমাকে বলছি, কামেলিয়াতের জায়গা দরজাল্লাহ তোমাকে দিয়েছে। ও বাবা গোলাম রসুল, তুমি ওই কথা বলার জন্য আজকে ন হুজুরের দরবারে এসে বসে রয়েছো। একবার জোরে হবে না? আজকে যারা স্বঘোষিত পীর আমি শরিয়াত দাবি করছে, তারা কার সোহবতে থেকে তরিকা সবক নিয়েছে? ভাই আমি হিংসা করছি না, হবে পীর হতে পারে, অসুবিধে নেই, কিন্তু সোহবতে কার? কোরআন হাদিসের জ্ঞান থাকলেই যদি ওলি হওয়া যেত, কোরআন হাদিসের জ্ঞান যদি পাণ্ডিত্য অর্জন করে যদি ওলি হওয়া যেত, গোলাম আহমদ কাদিয়ানি ওলি হয়ে যেত। কথা বুঝতে পারছেন না? নাম শুনেছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন? বিরাট বড় মস্ত বড় একজন বিদজ্ঞ পণ্ডিত আলেমে দিন ছিলেন গোলাম আহমদ কাদিয়ানি। এত বড় বিদজ্ঞ আলেম হওয়ার পরেও তাম পৃথিবীর আলেম ওলামাদের একটাই ফতোয়া, গোলাম আহমদ কাদিয়ানি কাফের, তার অনুসারীরাও হলো কাফের। এলেম থাকলে হবে না, বুখারী পড়াও, তিরমিজি পড়াও, মুসলিম পড়াও, সব পড়াও ঠিক আছে, যতটুকু পড়াও তার উপরে কতটা ইস্তেকামাত আছে, দৃঢ়তার সঙ্গে আমল আছে, এটা তো আল্লাহ তো এটাই তো চেক করবে। আজকে মুসলিম সমাজ যে পরিমাণে, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম বলতে বলতে এ সাইডে চলে এসেছি, যে জায়গাটা আজকে মুসলিম সমাজ হারিয়ে ফেলছে সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে কি আল্লাহর ভয়, সেটা হচ্ছে কি আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহাব্বত, ভয় রেখে চলা। সেই জায়গাটা আজকে মুসলিম সমাজ প্রায় শেষের দিকে চলছে। সে জায়গা রিপেয়ার করার আজকে কাজ চলছে না। হাজার হাজার আলেম সমাজে বক্তা ওয়াজ নসিহত করছে, কম জলসা হচ্ছে। আমার মতো গুনাহগার, টোটাফাটা জবানের মানুষ, আমি ছোট্ট মানুষ, বছরে প্রায় 400-র মতো জলসা করতে হয়, স্টেজে উঠতে হয় আমাকে। এই এত পরিমাণ যদি আমার জলসা থাকে, তাহলে আমার উপরের যারা মাওলানা আলেম দিন রয়েছে তারা কত জলসা করছে, হাজার হাজার জলসা হচ্ছে। শুধু মুসলিম সমাজ দ্বীনকে, শরিয়তকে বোঝার জন্য, নবীকে চেনার জন্য এই মুসলিম সমাজ বছরের শেষে প্রায় 250 থেকে 300 কোটি টাকা ব্যয় করছে শরিয়তকে জানার জন্য।